এক রাত একটি ভূতের বাড়িতে কাটাতে পারলে যদি হাতে আসে প্রায় ৬৭,০০০ টাকা, তাহলে কি রাজি হবেন? অবাক করার মতো হলেও জাপানে এমনই একটি ব্যতিক্রমী পেশা জনপ্রিয় হয়ে উঠছে। জাপানে এসব বাড়িকে বলা হয় জিকো বুক্কেন। সাধারণত যেসব বাড়িতে অতীতে হত্যা, আত্মহত্যা, অগ্নিকাণ্ডে মৃত্যু বা একাকী মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, সেগুলো এই শ্রেণীতে পড়ে। দেশটির আইন অনুযায়ী এমন বাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার আগে সম্ভাব্য ক্রেতা বা ভাড়াটিয়াকে সেই ইতিহাস জানানো বাধ্যতামূলক। ফলে অনেক মানুষ এসব বাড়ি এড়িয়ে চলেন এবং বছরের পর বছর সেগুলো খালি পড়ে থাকে। এই সমস্যা সমাধানে কয়েকটি প্রতিষ্ঠান সাহসী ব্যক্তিদের নিয়োগ দিয়ে এক রাতের জন্য এসব বাড়িতে থাকতে পাঠায়। এর বিনিময়ে একজন কর্মী পান ৮৮,০০০ ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৭,০০০ টাকা। পুরো রাত বাড়ির বিভিন্ন স্থানে ক্যামেরা ও পর্যবেক্ষণ যন্ত্র বসিয়ে নজরদারি করা হয়। কোনো অস্বাভাবিক ঘটনার প্রমাণ না মিললে প্রতিষ্ঠানটি বাড়িটিকে নিরাপদ উল্লেখ করে একটি সনদ দেয়, যা ভবিষ্যতে বাড়িটি বিক্রি বা ভাড়া দিতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে জাপানে জন্মহার কমে যাওয়া, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং খালি বাড়ির সংখ্যা বাড়ার কারণে এই উদ্যোগের জনপ্রিয়তা বেড়েছে। অতীতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এমন বাড়িগুলো সাধারণত একই ধরনের অন্য বাড়ির তুলনায় ২০ থেকে ৫০% কম দামে বিক্রি হয়। তাই অনেক তরুণ এখন কুসংস্কারের চেয়ে কম দামে ভালো বাড়ি কেনার সুযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ব্যতিক্রমী উদ্যোগের মূল উদ্দেশ্য মানুষের ভয় ও কুসংস্কার কমানো, দীর্ঘদিন খালি পড়ে থাকা বাড়িগুলোকে আবার আবাসন বাজারে ফিরিয়ে আনা এবং বাড়ির মালিকদের জন্য ক্রেতা বা ভাড়াটিয়া খুঁজে পাওয়া সহজ করে তোলা।